গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আমার চ্যানেল থেকে নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই দেখবে এবং ভালোবাসবে। তাহলে চলো আজকে সকাল থেকেই শুরু করছি আমার ডেলি ব্লগ। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উঠে তো উঠাই দেখাই দিচ্ছ কেন? তাহলে বন্ধুরা এখন আমরা চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। আমি কাইটে দিছি তো, হচ্ছে না তো, আমি তো এখন আজকে আমাদের সকালের জল খাবার আলুর তরকারি করব, আর হচ্ছে যেখানে আটা মেখে নিয়েছি রুটি বানাবো। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করি। তরকারিতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেব, তাহলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আর মেয়ে সকালে টিফিনটা করে নেব। আমাদের টিফিনটা রেডি হয়ে গেছে, তাহলে আমরা এবার টিফিনটা করে নিই। বন্ধুরা সকাল থেকে আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, এবার হচ্ছে আমাদের সকালের খাওয়াও হয়ে গেছে। এবার ঘরের টুকিটাকি কাজগুলো আমি করে ফিরে আসছি তোমাদের সামনে আবার। আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। দেখবেন আমি ধরি।
গ্যাসটা আমার মোছা হয়ে গেল। এখন একটু মুছে নিলে পরে আবার রান্না করলে অতটা নোংরা হবে না। গ্যাসটা আমার পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠালের দানা ভাজা। এখানে পটল তরকারি করব আর মেয়ের জন্য পটল ভাজা করব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি খারকোল পাতা বাটা করব। আর পাশে যে ভাত বসিয়ে দিয়েছি। পাতাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এবার জলটা ছেঁকে আমি বাটবো এটাকে। বন্ধুরা, এখন আমি পটলটা ভেজে নেব। পটল ভাজাতে খালি আমি লবণ দিয়েছিলাম, এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে আমি ঢেকে দিলাম। পটল ভাজা আমার হয়ে গেল। ভাতটাও আমার উতল চলে আসছে। এখানে পটলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজাটা আমি নামিয়ে নেব। এখানে আমার ভাতটাও উতলে গেছে। এবার আমি পটলের তরকারি বসাবো। পটলটা আগে ভেজে নামিয়ে নেব, তারপর আলু দেব। তাহলে পটলটা আমি ভেজে নিই। পটলের তরকারি করছিলাম তো দেখানো হয়নি আর। লঙ্কা বাটা জিরা বাটা সব দিয়ে দিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দিব। পটলের তরকারি করছি। এবার সব কিছু বাটা টাটা দিয়ে মশলা দিয়ে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পোস্ত বাটা দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো। পটল আর আলুটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢেকে দেবো। ফুটে গেলে নামিয়ে নেব। আজকে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নিই আজকে আমার কি রান্না হয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে খারকোল পাতা বাটা, এখানে আছে তরকারি পটলের, এখানে আছে ভাজা, আর এখানে ডিম সিদ্ধ আছে। তরকারি আর করলাম না, আর ভাল লাগছে না। তাহলে পরে আবার ফিরে আসছি। এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিই, বাসন টাসনগুলো সব মেজে পরে আবার আসবো।
বন্ধুরা, আমরা এখন দুপুরের খাবার খাবো। তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়েরও ভাত বেড়ে নিয়েছি। এবার ওদেরকে দিয়ে আমরা সবাই বসে পড়বো। তাহলে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন মেয়েকে পড়তে বসিয়েছি। এইভাবেই আমি ওকে সন্ধ্যার সময় প্রত্যেক দিন পড়তে বসাই। পরিবেশ মনোরম। আমি ওকে টিউশন দিইনি, ওকে আমি বাড়িতে নিজেই পড়াই প্রত্যেক দিন। ও আমার কাছে খুব সুন্দর করে পড়ে। আমার মেয়ে এখন একটু পড়াশোনা করে তারপর একটু আঁকাআঁকি করবে, তারপর একটু নিজের মতন করে ঘরেই খেলবে ও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসব। এটা আমার প্রথম ভিডিও, সবাই একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। তাহলে আজকের মতন টাটা।